বিসমিল্লাহির রহমানির রহিম। মানে একটা দল ফির বেশি বোঝে তো আমরা 8টার পরে মাইক চালিয়েছি, এটা মাইক নো মাই অ্যাম্পলিফায়ার নাই, এটা চলার নিয়ম আছে। ওখান পড়িও দেখে না নিয়ম কোনটা আছে ফির কোনটা নাই, দুটোর বেশি বোঝে। তো যাই হোক, বেসিক ট্রেডের উদ্যোগে আজকে ধানের শীষের এই নির্বাচন উপলক্ষে আয়োজিত, অফিস উদ্বোধনের উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রমিক দলের সম্মানিত সভাপতি আমনুল মামা, সেক্রেটারি ইউনুস ভাই থেকে শুরু করে মোটর শ্রমিকের সভাপতি এখানে আমাদের মধ্যে আছেন, আমাদের খতিব সাহেব বোধহয় আছেন, হাফেজ সাহেব উনি কোরআন তেলাওয়াত করছে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে সালাম, আমার আসসালামু আলাইকুম। এবং সনাতনী ভাইদের যদি কেউ থেকে থাকেন তাদের মধ্যে রইল আদাব এবং শুভেচ্ছা। আসলে 17 বছর নির্বাচন হয় নাই, নির্বাচন হবে, যার জন্য এত আন্দোলন, এত সংগ্রাম। তো আমরা আশা করেছিলাম যে নির্বাচনটা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হবে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। একটা নির্বাচন কখন শান্তিপূর্ণ হয়? শুধু কি আইন শৃঙ্খলা বাহিনী একটা নির্বাচন শান্তিপূর্ণ করতে পারে? প্রার্থীর সমর্থক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সমর্থক এবং ভোটার সবাই যদি আমরা সচেতন হই, তাহলেই না একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। আর যদি একটা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকে, তাহলে জনগণকে আর ভোট সেন্টারে ডাকার প্রয়োজন হয় না, জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে যায়। তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, প্রাণবন্ত নির্বাচনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, আর একটা দল প্রতিনিয়তই ষড়যন্ত্র করে যাচ্ছে। কত ধরনের ষড়যন্ত্র, কত রকমের ষড়যন্ত্র বলা মুশকিল। তো শ্রমিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আর রং বদল করিয়েন না। আপনারা রং বদল না করলে শ্রমিকের নেতৃত্ব কিন্তু শ্রমিকই দিত। আপনারা মনে করিয়েন না যে আমার বাপ এমপি হলে ফির এখানে এসে জায়গা দখল করে নেব, ওগুলো অভ্যাস আমার নাই। আমি চাই আপনারা শ্রমিক হলেও আপনারা আত্মমর্যাদা নিয়ে এই জায়গায় আপনারা বসবাস করবেন বা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। বাংলাদেশে বৈধ যেসব রাজনৈতিক দল আছে, আপনারা প্রত্যেকেই সবগুলো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী বা নেতা হইতেই পারেন, কিন্তু শ্রমিকদের প্ল্যাটফর্ম থাকবে এক, যেটাই জলঢাকার ইতিহাসে আমি আমার জ্ঞান হওয়ার পরে দেখি নাই। এখানে আমি আপনাদের কাছে শ্রমিকের নেতা হওয়ার জন্য আসি নাই, আর ক্ষমতায় গেলে আপনাদের কাছ থেকে মাসোয়ারা তুলবো এই লোভে আসি নাই। আলহাজ সৈয়দ আলী সাহেব যদি আপনাদের ভোটে, আপনাদের পরিশ্রমে জলঢাকাবাসীর সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়, আমি কথা দিলাম আপনাদের বাস স্ট্যান্ড এমপি সাহেব দখল করবে না, এমপি সাহেবের কোনো চামচা দখল করবে না, সন্ধ্যার সময় 80 টাকার ভাগ নিবে না। দয়া করে আপনাদের নেতা আপনারাই হবেন, কিন্তু আপনারা সাধারণ শ্রমিকদের আর বঞ্চিত করবেন না। নিজেরা খেয়ে পেট মোটা করবেন না। আপনারা আমার ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে আপনারা সবাই সমান চোখে দেখবেন। আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যের পক্ষ থেকে যেটা করা সম্ভব, উনি যদি নির্বাচিত হয়, আমি অবশ্যই আপনাদের হয়ে তার কাছে আমি প্রস্তাব দিব, আপনাদের হয়ে আমি কথা বলবো, এটা নিশ্চিত থাকেন আপনারা। বাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আমার গলা ব্যথা ভাই, একটু কথাটা শেষ করে ফেলাই। তোমরা তো স্লোগান বেঁচে খাইলেন রে। ঠিক আছে, ঠিক আছে ভাই, কথা হইতেছে, কথা হইতে শোনো 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 শোনো। যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, ওমরাও তো ছাড়লো না তোমার। 5ই আগস্টের পরে কামড়ে খায় গেল।
হ্যাঁ, তার সাক্ষী শ্রমিক ছাড়া কি আর কাউ আছে? হ্যাঁ, তো এরা কি কোরআনের ভিত্তিতে দেশ চালাইবে? এবার সাক্ষী দেন না কেন তোমরা? তোমার ভাগের টাকা কোন অংশ জানে? হায় রে, ওদের সাথে বাধ্য হয়ে আমাদের শ্রমিক নেতা যারা আছে তাদের মুখ সুপার গুলো দিয়ে আপাতত বন্ধ রাখছে। আমরা কয়েছে 12 ফেব্রুয়ারি পার হোক, তারপরে সব হিসাব নিকাশ হবে। কাউয়া বন্ধন দিচ্ছেন, দিয়ে গেটও দিয়ে তোমরা খাসার মধ্যে মুরগির সাথে ডাঙানি করে লাভ আছে? শাড়ি দিয়ে দেখ বেটা। ভালো লাগতেছে কথা আমার? তোমাকে 10 টাকা দিয়ে কেনা যায়, ভালো লাগে লাভ কি? খুব জোশ, কোনদিনও আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে না। কাগজ নিয়ে আসে লিখে দেই। যদি নিজেরা না চান, নিজেরা যদি নিজেদের চরিত্র পরিবর্তন না করেন, নিজেরা যদি ত্যাগ স্বীকার করতে না পারেন, তাহলে আপনাদের পরবর্তী জেনারেশনের ভাগ্য কোনোদিন উন্নয়ন হবে না। সাময়িক 10 টাকার জন্য আপনারা সবকিছু ভুলে যান। প্রত্যেক দিন 2টা ডিম 10 দিনের জন্য খাওয়া ভালো, নাকি 365 দিন একটা করে ডিম খাওয়া ভালো? নিজের ভালো সবাই বোঝে। আমি কি বললাম যে আপনাদেরকে হাতি করে দিব, ঘোড়া করে দিব? কিছুই করে দেবো না। আপনাদের জায়গার যে ভাগ বসাবো না, এইটা হলেই তো আপনাদের জন্য এনাফ। ঠিক আছে না? আর কথা বাড়াবো না। এলে কথা শুনলে কার গাছে আগুন জ্বলে যাচ্ছে? হ্যাঁ, একটা মিথ্যা কথা বলছি? প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ আছে, প্রমাণ। এখনো কার ভয় আওয়াজ নাই? তাহলে এদের কাছে জল ঢাকা নিরাপদ? যাই শ্রমিকের টাকার ভালো ছেলে না তার কাছে নিরাপদ? তাহলে 12 তারিখ সিলটা কোথায় মারতে হবে? 12 তারিখের ন্যায় আর ইনসাফের মার্কা হচ্ছে ধানের শেষ। আওয়াজ ধরে ধরে আমার ক্লাস নেওয়া শেষ, স্লোগান দেওয়ার দরকার নাই। এটা অফিস করছি দেখি এখানে কানে কানে মাইক ফাটানোর দরকার নাই। নিজে ভোট দিবেন, নিজের বউয়ের ভোটটা দেওয়াবেন, পরিবারের ভোটটা দেওয়াবেন, জল ঢাকায় সব শ্রমিক ভাইদেরকে বুঝাবেন, ভোটটা দেওয়াবেন। খালি হাঁকাও জল ঢাকা গরম করে লাভ নাই। বলে মিছিল স্লোগান পাবলিক আর পছন্দ করে না। হ্যাঁ, ওই যে আমার ব্যানার লাগা গেছে, মানুষ চর দখল হচ্ছে। আরে তখন 500-1000 ছেলে পেলে আমার ওখানে, তোমার 30-40টি আছেন, ওনারা আমার মাথা ফাটা ফিরে গন্ডগোল করবে। আমি বলছি যে থাক, কাউকে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, আর হৃদয়ে লিখো নাম। মার্কাটা কোথায় লেখা আছে আমাদের? শেষ, আর কোনো কথা নাই। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন শ্রমিকরা এখন 1 নম্বর কি 2 নম্বর, সেটা 12 তারিখেই প্রমাণ পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার কথায় কেউ কষ্ট পাইলে আন্তরিকভাবে মাপ চাইতেছি, কিছু মনে করিয়েন না। উচিত কথা একটু তিতে লাগে। সবাইকে মানে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, আমার আব্বার জন্য দোয়া আছে 12 তারিখ পর্যন্ত আপনারা যাতে সুস্থ থাকেন সেই জন্য দোয়া করি, এবং 12 থেকে সবাই ভোটটা ধানের শীষে দিবেন ইনশাআল্লাহ। আমাদের বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।